কোথায় তুমি ডার্লিং? এই দেখো আমি এসে গেছি। কেড়ে লেওড়া এত রাত্রে আমার বাড়িতে? এই কাকু, না মানে দাদা আপনি? হ্যাঁ আমি, কিন্তু তুই কে? আর এত রাতে এখানে কি করতে এসছিস? এই না মানে আমার নাম ফুটো, আর বৌদি আমাকে ডেকেছে। এ কি এখানে কি করছে? কি গো? লেওড়া, আজকের এই বৃষ্টির সময় যদি টুনি বৌদি আমার সঙ্গে থাকতো তাহলে কি ভালো লাগতো। আরেক মাগি সারাদিন খাবে আর ড্যাং ড্যাং করে ঘুমাবে। এই রাত্রিবেলা আবার কে ফোন করলো রে বাড়া? এমা, টুনি বৌদি তো ফোন করেছে। হ্যালো বৌদি, কি খবর? এত রাতে ফোন করছো কেন? বৃষ্টিতে ঘরের ভিতরে জল ঢুকেছে নাকি? আরে না না, আমার স্বামী আজকের বাড়িতে নেই, তাই তোমার কথা খুব মনে পড়ছিল, সেই জন্য ফোন করলাম। আরে সাব্বাস, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তা তুমি কি আজকে আসতে পারবে একটু? বৌদি কি করে যাব, আমাদের এপারে খুব বৃষ্টি হচ্ছে তো। বৃষ্টি তো আমাদের এপারে হচ্ছে, তাতে কি হয়েছে? এটা ছাতা নাও, নিয়ে চলে এসো। লেওড়া, যখন পকেটে টাকা থাকে না তখন ফ্লিপকার্টে অফার দেয়। কি গো, আসবে তো? আমি কতক্ষণ আর এই বৃষ্টিতে একা একা শুয়ে থাকবো? বৌদি আজকে আমি যেতে পারবো না। কেন, আজকে তোমার কি হলো? কি করে যাব, আমার পাশে আমার বউ শুয়ে আছে। যদি জানতে পারে আমি তোমার কাছে গিয়েছিলাম তাহলে আমার বান্টু কেটে রান্না করে খেয়ে নেবে। ঠিক আছে লেওড়া, তোমার বান্টু নিয়ে তুমি তোমার বউর কাছে থাকো, আমার কাছে এলে না আঁচ বটি দিয়ে ওই বান্টু কেটে নেবো। ফোন রাখ বোকাচোদা। কালকে রাতে কেরম বৃষ্টি হলো বল? হ্যাঁ পল্টুদা, পুরো গাঁড় ফাটা বৃষ্টি হয়েছে। লেওড়া, গাঁড় ফাটা বৃষ্টি হয়েছে না বাল। লেওড়া, সারা রাত বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে মেঘ ডাকছে, এতে ঘুমায় নাকি? লেওড়া, তোর ঘুম না হতে পারে, কিন্তু আমার কিন্তু ঘুম মারাত্মক হয়েছে। হ্যাঁ বল্টু, এই ঠান্ডা ওয়েদারে কাঁথার ভিতরে ঢোকে ঘুমটা হেভি লাগে। তোরা যাই বলিস ভাই, এখনকার রাত তাদের কাছে স্পেশাল যাদের নতুন নতুন বিয়ে হয়েছে। আর আমাদের কি, ঘুমাতে পারলে ঘুমাও আর না হলে হাত দিয়ে কাজ চালাও। এতক্ষণ পরে তুই ঠিক কথা বললি ভাই। কিরে বল্টু, তোর তো বয়স কম হয়নি, তা বিয়েটা করনে? সামনে কিন্তু জামা ষষ্ঠী আছে। হ্যাঁ বল্টু, ঠিক বলেছে, বিয়েটা করে নে। আর এমন মেয়েকে বিয়ে করবি যার দুটো বোন আছে, এতে তোর বিয়ের সঙ্গে আমাদের বিয়েটাও হয়ে যাবে, এতে মেয়ে খোঁজার ঝামেলা হবে না। ইস যা, সব লস হয়ে গেল বাড়া। যা যা যা, সব লস হয়ে গেল। কি রে ফুটো, কি লটারি কাটলি যে লস খালি? আরে ধুর বাড়া, এটা ওই মাল নয়, এটা অন্য জিনিস। যা, লস খেলাম ভাই। আরে বাড়া, কি লস খেলি সেটা তো বল। তবে শোন, কালকের রাত্রে টুনি বৌদি ফোন করেছিল, তারপর ঢের লেওড়া, কাল রাতে ঝড় বৃষ্টি হলো, সেই জন্য আর যাওয়া হলো না। ও এই ব্যাপার? লেওড়া, আমার এত বড় লস হয়ে গেল আর তোরা হাসছিস? তোরা তোরা বন্ধু না, তোরা শত্রু। তা হাসবো না? তুই এমন করছিস যেন তোর বউ অন্য কারোর সঙ্গে পালিয়েছে। লেওড়া, টুনি বৌদি সবসময় তোকেই কল করে, আমাদের কল করলে তো হয়, আমরা তো সারাক্ষণ ফ্রি আছি। লেওড়া, ওদিকে হাত বাড়াবি না, হাত কেটে নেবো। ওটা আমার পার্সোনাল মাল, ওখানে হাত দিবি না। বোকাচোদা, পার্সোনাল মারা দিয়েছে। এ ফটকে, সেদিন রাত্রে কি হয়েছে বল? শোন ফুটো, সেদিন রাত্রে আমি ক্লাব থেকে বাড়ি ফিরছিলাম, আর তখন দেখলাম ওই পাড়ার নন্টের সঙ্গে তোর টুনি বৌদি বাঁশ বাগান থেকে বেরোচ্ছে। পেট বোকাচোদা, আমার টুনি বৌদি ওরম মেয়ে না। আমার টুনি নামে উল্টো পাল্টা বলবি না, মেরে গাড় ভেঙে দেবো। ঠিক আছে, তোর টুনি তুই দেখে নে। আরে বোকাচোদা, ওইসব কথা বাদ দে, আজকের রাতে কি করে যাব সেই কথাটা বল না। এ পল্টু, একটা প্ল্যান বের কর না। আরে লেওড়া, সে নয় হলো, কিন্তু কি করবি সেটা তো বল। কালকে রাতে টুনি বৌদি ফোন করেছিল, আমি তো যেতে পারিনি, কিন্তু আজকে যাব। একটা প্ল্যান দে ভাই। হ্যাঁ, তা চলে যা, তোর বৌদি তুই যখন তখন যাবি, তাতে আমাদের কি?
হ্যাঁ, তা যাবি যখন আজকে রাত্রেই চলে যা। আরে লেওড়া, আমার বউ যদি জানতে পারে তাহলে আমার মেরে গাঁড় ফাটিয়ে দেবে। সেই জন্য বলছি বল্টু, এমন একটা প্ল্যান দে যাতে আমার বউ জানতে না পারে আর আমার কাজটা হয়ে যায়। লেওড়া, আমার কাছে কোনো প্ল্যান নেই। কিরে, তোদের স্টকেতে কোনো প্ল্যান আছে? থাকলে বল। হ্যাঁ ছিল, পরশুদিন শেষ হয়ে গেছে। নে বাড়া, তোদের স্টকেও প্ল্যান নেই, এবার তুই প্ল্যান খোঁজ। না, তোদের তো আর কিচ্ছু হবে না, এবার আমাকে কিছু একটা করতে হবে। দেখি বাড়ি যাই, গিয়ে একটা প্ল্যান খুঁজি। ঠিক আছে, যাবি যা। যদি অন্ধকারে খুঁজি সমস্যা হয় তাহলে আমার বলবি, একটা লাইট পেটে দেবো। আরে সাব্বাস, প্ল্যান পেয়ে গেছি। প্ল্যানটা হচ্ছে নন্টের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ও হাসপাতালে ভর্তি আছে, আর তাকে আমরা দেখতে যাচ্ছি। এই শোন, তোরা তাহলে এখানে দাঁড়া, আমি আমার কাজটা সেরে আসি। হ্যাঁ যা, কিন্তু জলদি আসবি, আমার খুব ঘুম পাচ্ছে আবার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বেশিক্ষণ সময় নেব না, 1 ঘন্টা সময় দে, কাজ হয়ে যাবে। শুয়ারের বাচ্চা, 10 মিনিট সময় দেবো, যদি না আসিস যেখান থেকে বেরিয়েছিস সেখানে ঢুকে দেবো। এই ইয়ে কি 10 মিনিট? 10 মিনিট হবে কোত্থেকে ভাই? তুই এরকম করিস না ভাই, ভাই 8 ঘন্টা সময় দে প্লিজ ভাই। তুই আমার বন্ধু, এই কাজটা করতে পারবি না ভাই, প্লিজ বল না কিচ্ছু। আচ্ছা ঠিক আছে, আর ন্যাকামন কান্না খেতে লাভ নেই, যা এখান থেকে। এ থ্যাংক ইউ ভাই, ভাই তুই আমার কি উপকার করলি ভাই। বৌদি গো, আমি আসছি। টুনি, কোথায় তুমি? ডার্লিং, এই দেখো আমি এসে গেছি। কেড়ে লেওড়া, এত রাত্রে আমার বাড়িতে? এই কাকু, না মানে দাদা, আপনি? হ্যাঁ আমি, কিন্তু তুই কে? আর এত রাতে এখানে কি করতে এসছিস? এই না মানে আমার নাম ফুটো, আর বৌদি আমাকে ডেকেছে। এ কি, এখানে কি করছে? কি গো, তুমি কি বলছো এখানে আসতে, তাও এত রাতে? এই কেলো করেছে রে, সব গেল 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 রে, সব গেল। এই না না, আমি ওকে চিনি না, আমি কেন ওকে আসতে বলবো? এই রে, কি ধব্বাজ মাল দেখ, সেটা যার জন্য চুরি করি সেই বলে চোর। দেখো, কোনো ছোট হবে হয়তো, বাড়িতে চুরি করতে এসছে। কি, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে চুরি করতে এসছিস? তবে রে লেওড়া, কি এমন মারা মারবো। লেওড়া, দ্বিতীয়বার যেন তোকে এই বাড়ির চারপাশে না দেখি। আমি তোমায় কত ভালোবাসি, তাও তুমি আমাকে এরকম করে ঠকালে। বিশ্বাস করো পুটি, আমি এরকম কিছু করিনি। সত্যি বলছি পুটি, আমি এমন কিছু করিনি। থাক, শাক দিয়ে মাছ ডেকে লাভ নেই, তুমি থাকো তোমার টুনি বৌদিকে নিয়ে, আমি চললাম। আমি কালকেই ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দেবো, আমি এখন চললাম।